মেয়েটি একটা সেলফি তুলল এবং নিজের মুখ এডিট করা শুরু করলো। প্রথমে সে লম্বা ঘন পাপড়ির ফিল্টার লাগালো, তারপর ঠোঁটে চকচকে পিঙ্ক লিপস্টিক যোগ করলো। কিন্তু সে যখন আয়নার সামনে দিয়ে গেল হঠাৎ থেমে গেল। তার মুখটা সত্যি ঠিক সেরকম দেখাচ্ছিল যেমনটা সে এডিট করেছিল। ত্বকের আসল গঠন দেখে সে বুঝলো এটা কোনো স্বপ্ন না। অনেকদিন ধরে সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত ছিল। তার বয়ফ্রেন্ড ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে। দুজনকে সবাই পারফেক্ট কাপল বলতো। তাদের ছবি পর্যন্ত স্কুলের পোস্টারে ছাপা হয়েছিল। কিন্তু সবকিছু বদলে গেল যখন নতুন একটা ট্রান্সফার মেয়ে স্কুলে এলো। তার সৌন্দর্য দেখেই সবাই শুধু তার কথাই বলতে লাগলো। গুজব ছড়িয়ে পড়লো যে এখন সেই স্কুলের নতুন টপ সুন্দরী হবে। এমনকি মেয়েটি আর তার বয়ফ্রেন্ডের পোস্টারও সরিয়ে ফেলা হলো। এটা দেখে মেয়েটি ভেতর থেকে ভেঙে পড়ল। সে ছেলেটাকে প্রশ্ন করলো। ছেলেটা শুধু এটাই বলল, আমার একটু সময় দরকার। রাগ আর কষ্টে মেয়েটি ব্রেকআপ করে দিল। তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। স্কুলের ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে সে কাঁদতে লাগলো। তখন তার মুখে একটা পিম্পল বের হলো। এখন সে নিজের উপর আরো বেশি সন্দেহ করতে লাগলো। ঠিক তখনই তার ফোনে একটা বিজ্ঞাপন এলো, সৌন্দর্য বাড়ানোর ক্যামেরা অ্যাপ। মেয়েটি না ভেবেই সেটাতে ক্লিক করলো। পরের মুহূর্তেই সে অবাক হয়ে গেল। এডিট করা মুখটা বাস্তবে বদলে গেছে। এখন তার জনপ্রিয়তা আকাশ ছুঁতে লাগলো। তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লো। সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। এমনকি তার এক্স বয়ফ্রেন্ডও আবার তার কাছে ফিরে আসতে লাগলো। কিন্তু আসল মোড়টা তখন এলো। অ্যাপটা ছিল শুধু কয়েক মিনিটের ট্রায়াল। এরপর ব্যবহার করতে হলে তাকে একটা বিশেষ চুক্তিতে সাইন করতে হবে। শর্তটা ছিল পরিষ্কার, যদি সবসময় সুন্দর থাকতে চাও তাহলে সাইন করো। মেয়েটি এক মুহূর্তও ভাবলো না, সরাসরি সাইন করে দিল। সেই দিন থেকে সে স্কুলের সবার নজরের কেন্দ্র হয়ে গেল। কিন্তু দুইটা নিয়ম ছিল, ফোন সবসময় ফুল চার্জ থাকতে হবে, ফোন কখনোই ভাঙা যাবে না। ধীরে ধীরে মেয়েটি সৌন্দর্যের নেশার পড়ে গেল। সে পুরোপুরি অ্যাপের উপর নির্ভরশীল হয়ে পড়ল।